নমস্কার, সকলকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো মালদার সিন্টু ভাইয়ের বাগান। অসাধারণ বাগান। এই যে দেখছো, এটা কুচিয়া ঝাউ। এই কুচিয়া ঝাউ মোটামুটি ফেব্রুয়ারি মাসে বীজ বপন করা হয়, সেটা মার্চ মাসে কতটা সুন্দর হয়। এটা কাটিং করতে হয় না, আপনা আপনি কাটিং হয়। এটা দিয়ে আমরা বাগান সাজাতে পারি, সেটা দেখানোর জন্যই আজকে আমি নিয়ে এসেছি দর্শক বন্ধু। এই গাছটা খুবই সুন্দর এবং দারুণ করে মনের মতন করে বাগান সাজানো হয়। যে এই যে গাছটা একমাত্র কিন্তু আমরা কয়েকটা বাগানে দেখতে পাই, সেটার মধ্যে অন্যতম হচ্ছে সিন্টু ভাইয়ের বাগান। তো এই বাগানে এত সুন্দরভাবে প্রত্যেক বছরেই থাকে, এবছরও আছে, দেখালাম। আর এই বাগানের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য হচ্ছে বাগান বিলাস গাছ, বিভিন্ন কালারের গ্রাফটিং, আর তার সঙ্গে আছে বিভিন্ন ফলের গাছ। তো আজকে তোমাদের দেখাচ্ছি যে কত মোটা মোটা বাগান বিলাসের গ্রাফটিং, যে এত সুন্দর গুচ্ছাকারে যে গাছগুলো হয় সিন্টু ভাইয়ের বাগানে, এবং মাল্টিগ্রাফটিং অসাধারণ দর্শক বন্ধু। চোখ জুড়ানো বাগান, ভীষণই সুন্দর। এর আগেও তোমাদের দেখিয়েছি, বারবার দেখিয়েছি, আবারও দেখাবো। যতবার ভালো লাগবে ততবারই দেখাবো, কারণ এই বাগানটা হচ্ছে অন্যতম বাগান এবং পুরস্কৃত বাগান। এবং সবথেকে বড় কথা, যার বাগান সে হচ্ছে একজন বড় দানি ব্যক্তি। তার বাগানে যেই যাক না কেন খালি হাতে আসে না। এমনকি যে ওখানে যদি কোনো প্রোগ্রাম হয়, কোনো সামাজিক ক্রিয়াকলাপ হয়, সেখানেও ও প্রচুর গাছ দান করে এবং টবসহ গাছ দান করে। এরকম মানুষের সান্নিধ্যে আসতে পেরে ভীষণই ভালো লাগে। তো আমি বিগত কয়েক বছর ধরে এই ওর বাগান দেখার সৌভাগ্য রাখি। সত্যি আমার কয়েকটা বাগানের মধ্যে এটা একটা অন্যতম বাগান, যে বাগানে সম্পূর্ণ জৈবভাবে ফুল ফল সবজি তৈরি করা হয় এবং সব রকম ফুলের সমাহার এখানে আছে। এবং ফুলগুলোর সম্পূর্ণতা লাভ করে, মানে পরিপূর্ণতা লাভ করে, মানে কি বলবো, তাতে রং রূপ পাতা বা ফুলের একটা আলাদা বার্তা বহন করে, যে সত্যি একদম সম্পূর্ণ পরিপূর্ণ ওটা। তো দেখো পরপর ওর যে বাগানের ফুলগুলো, সেটা জবা হোক, বাগান বিলাস হোক, পিটুনিয়া হোক, সত্যিই অসাধারণ বন্ধুরা। কেন বলবো না, কারণ ও সম্পূর্ণ জৈবভাবে বাগান করে, মানে গোবরটাকে নিয়ে এসে প্রায় 6 মাস বস্তায় রেখে দেয়, সেই গোবরের সঙ্গে মাটি দিয়ে মিশিয়ে গাছ করে। আর কোনো কীটনাশক দেয় না, কোনো ফাঙ্গিসাইড দেয় না, কিচ্ছু দেয় না, একদম পিওর। সত্যি কথা, ও যেটা আমাকে বলেছে যে ম্যাডাম একদম সম্পূর্ণ শুধু সার দিয়েই তৈরি করে। তবে একটা ট্রিপস, ও 7 দিন অন্তর প্রতিটা গাছের গোড়াকে ও আলগা করে দেয়। কারণ কি একটাই দর্শক বন্ধু, মাথা ঠিক থাকলে দেহ ঠিক থাকে বলে না, তো উদ্ভিদের শিকড় ঠিক থাকলে কিন্তু তার সম্পূর্ণ যার শাখা প্রশাখা বলো, ফুল বলো, পাতা বলো, দেহ বলো, সব ঠিক থাকে। তো এই ট্রিপসটা ও ফলো করে বলে ওর বাগান খুব সুন্দর এবং দারুণ। সেটা তোমরা নিজেরাই চোখে দেখে নাও। এত সুন্দর সাজানো গোছানো তার বাগান, শুধু বাগান না, এবং তার বাড়িটাও অপূর্ব। বাইরে থেকে তার বাড়ির যে সবুজে ঘেরা বাড়ি, সেটা অপূর্ব দৃশ্য, সেটা সকলেই অনুভব করে, আমিও করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো বারবার করে সিন্টু ভাইয়ের বাগান দেখানোর জন্য। তোমরা দেখো যে শুধু কি ফুল, তার সঙ্গে রং বেরঙের এই যে ইনডোর প্ল্যান্ট। তো প্রত্যেকটা পাতা একদম চকচক করছে, যেন মনে হচ্ছে একটা পরিষ্কার কাপড় দিয়ে একদম মুছে দিয়েছে। সত্যিই দর্শক বন্ধু, একদম মানে প্রশংসনীয়। প্রতিটা গাছের গ্রোথ কি খুব সুন্দর, খুব সুন্দর। মানে কেউ যদি ভালোবেসে মন দিয়ে বাগান করে, তার বাগানের প্রত্যেকটা গাছের চেহারাই আলাদা হয়। সত্যি তাই, ভালোবাসা, স্পর্শ এগুলো একান্ত দরকার, সেটা হোক মানুষের হোক বা গাছের হোক। সেটা যদি সত্যি পরিপূর্ণতা লাভ করে, তাহলে সেখানে খুব সুন্দর একটা আনন্দদায়ক পরিবেশ গড়ে ওঠে। তো ওরও এরকম গড়ে উঠেছে। তো সেটা ও নিজেই বলছে, দেখো মুখেও বলছে। আমি যেহেতু ওর ফ্যানই, এক কথায় ওর ফ্যান, মানে ওর বাগানের ফ্যান, যার জন্য আমারও
মানে প্রশংসা করতে করতে আমারও অনেকটাই মানে ওর প্রতি আমার একটা আলাদা আকর্ষণ হয়ে গেছে ওর বাগানের প্রতি, যার জন্য আমার বারবার ফিরে যেতে ইচ্ছে করে। মালদা শহরে যাই, যে নিজে চোখে দেখে এখনও দেখতে পারিনি, তবে ওর সাহায্যেই আমি কিন্তু ওর বাগান দেখাতে পারছি। খুব সুন্দর অপূর্ব, পাতা নেই, শুধু ফুল আর ফুল, একদম সাধারণ জৈব পরিচর্যায় এত সুন্দর বাগান এই সিন্টু ভাইয়েরই আছে। খুব সুন্দর, নিজে হাতে গ্রাফটিং করে, নিজে হাতে সেবা করে, নিজের কাজকে সামলেও কিন্তু অনেক রাত্রিতে জল দেয়। একটা কথা বলে দিদি, অনেকে বলে রাত্রে জল দিলে গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু আমি তো গাছে রাত্রেই জল দিই, তাই কী হয়েছে? সত্যি তাই, যে যার মতন করে বাগান করে এটাই তার কাছে বড়। উদ্ভিদ এখন যে যার মতন উদ্ভিদ তাকে তার নিজের মতন করে করে নিয়েছে। উদ্ভিদের সব একটা নির্দিষ্ট সময় আছে, খাওয়ার, শোয়া, ঘুমানোর, আমাদের মতন কিন্তু কিছু করার নেই। মানুষ তাকে নিজের মতন করে খাপ খেয়ে নিচ্ছে। অপূর্ব সুন্দর, দেখো সাদা জবা, এর আগে দেখলে লাল জবা, সব রকমের ফুলের কালেকশন কিন্তু ওর বাগানে আছে। এবং এমনি না, অসাধারণ অসাধারণ, মানে এত সুন্দর সুন্দর কালার, চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখো দর্শক বন্ধু, আমি তো দেখেছি, তোমরা দেখো। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে সিন্টু ভাইয়ের বাগানটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি বাড়ির কাছে কেউ মালদা কাছাকাছি থাকো, অবশ্যই চলে যাবে, বাগান দেখবে, তার সঙ্গে গিফটও পেয়ে যাবে। এত সুন্দর বাগান আমার খুবই ভালো লাগে, তাই বারবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখে নাও যে নিজে হাতে সেবা করে এত সুন্দর বাগান করেছে, অসাধারণ। মাঝে খুবই অসুস্থ হয়ে গেছিলো, কিন্তু তাও সে হাল ছাড়েনি। সে ওই অবস্থাতেও তার বাগানকে ধরে রেখেছে। এটা সত্যি একটা ভগবানের কাছে আশীর্বাদ স্বরূপ। ও আবারও সুস্থ হয়ে গেছে, মন প্রাণ দিয়ে বাগান করছে, খুবই ভালো লাগছে। অনেকে বলে, সিন্টু ভাই তোমার গোপন টিপসটা কী? সিন্টু ভাই একটা কথাই বলে, গোপন টিপস হচ্ছে শুধু একদম জৈব খাবার, আর 7 দিন অন্তর প্রত্যেকটা টবের মাটি খুঁচিয়ে দেওয়া, যাতে বাতাস মূলে লাগে। আর মূলটাই তো হচ্ছে আসল, মূলে দিয়েই তো জলটা যাবে, পাতায় যাবে, গিয়ে খাবার তৈরি করবে। খাবার তৈরি করতে পারলে ফুল ও ফল সুন্দর দেবে। এটাই একটাই ফর্মুলা হচ্ছে সিন্টু ভাইয়ের বাগান। আজকে আসি, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ভ্লগ চ্যানেলটার সাথে থেকো। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।